আপনা আপনি সুন্দরভাবে ফুলে উঠবে। কাগজের মতন পাতলা, সেরকম একদম মুঠি করলে একদম মুঠোর মধ্যে চলে আসছে। এই যে এই যে দেখুন, সবগুলো কিন্তু পাট পাট হয়ে আছে। এই যে, নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চালের আটার রুটি কিন্তু আমাদের সবারই কিন্তু খুব ভালো লাগে। তবে আমাদের মধ্যে অনেকেই আছেন পারফেক্টভাবে বানাতে পারেন, কিন্তু তার মধ্যেও কিছুজন আছে যে পারফেক্টভাবে বানাতে পারে না। আমিও এক সময় কিন্তু চালের আটার রুটি বানাতে পারিনি। অনেকবার চেষ্টা করার পরে পরে কিন্তু আমিও একটা সময়ের পরে বানাতে শিখেছি। চলুন আজকে একদমই পারফেক্ট ফুলকো নরম তুলতুলে কাগজের মতন পাতলা চালের রুটি বানিয়ে দেখাবো। 3টে টিপস আছে। এই 3টে টিপস কিন্তু ফলো করলে চালের আটার রুটি পারফেক্ট হবে। তো চলুন প্রথম থেকে না স্কিপ করে ভিডিওটি দেখবেন। এই বাটির মাপেই আমি সব কিছু নেব। 1 বাটি নিয়েছি জল, আর হাফ বাটি জল দিয়ে দেব, 1.5 বাটি জল দেব। এই যে এই বাটিতে 1.5 বাটি জল দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে। ঢাকা দিয়ে জলটা ফুটিয়ে নেব। এক বাটি চালের আটা নিলে সেখানে 1.5 বাটি জল দিতে হবে। জলটা দেখুন ফুটতে শুরু করেছে। এবার আমি এই চালের আটাটা দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 4-5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটি খুলে চালের আটাটা এইভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এই অবস্থাতে কড়াইটা নাবিয়ে নেব। এই 5 মিনিটের মধ্যে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি আতপ চালের আটা নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটি খুলে আমি একটা পাত্রে তুলে নেব। হাতের সহ্য ক্ষমতা অনুযায়ী কিন্তু এই আটার ডোটা মাখিয়ে নেব। আর খুব ভালোভাবে মাখাতে হবে। হাতে একটু একটু জল নিয়ে নিচ্ছি, খুবই গরম আছে। হাতের বল প্রয়োগ করে কিন্তু এইভাবে চেপে চেপে মাখতে হবে। এই যে মনে হচ্ছে যেন ছোট ছোট দানা আছে, এগুলো কিন্তু এই চেপে চেপে মাখার কারণে কিন্তু এগুলো সব মিলিয়ে যাবে, গরমেও সেদ্ধও হয়ে যাবে। যেহেতু সব খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, একটুও দানা থাকবে না। চালের আটাটা এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতখানি সফট হয়েছে। ছোট ছোট লিচি করে নেব। উনুনের জালটা একটু দেখিয়ে দাও। উনুনের জালটা একদমই কমে আছে। একটা তাওয়া বসিয়ে দিলাম। এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছে, আর এইভাবে ঢাকা দিয়ে রাখবো যাতে উপরটা না শুকিয়ে যায়। আর শুকনো এই চালের আটা দিয়েই বেলবো। এইভাবে হাতের তালুর সাহায্যে একটু 4 সাইড এইভাবে চেপে চেপে গোল করে নিচ্ছি। আর চালের আটা যদি ভালোভাবে সেদ্ধ হয়, 4 সাইডে বেলার সময় কোনোভাবে ফাটবে না। তখনই বুঝতে হবে যে চালের আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আলতো হাতে বেলতে হবে, বেলার সময় বেশি চাপ দিলে চলবে না।
এইভাবে পাতলা করে বেলেছি। এই যে দেখুন হাতটাই আমার দেখা যাচ্ছে। এবার রুটিটা দিয়ে দেব। এবার আমি উল্টে দেব। আর এই সেঁকার সময় আরেকটা জিনিস, এই প্রথম পিঠটা যদি 5 সেকেন্ড সেঁকি, দ্বিতীয় পিঠটা কিন্তু 10 সেকেন্ড সেঁকতে হবে। এটা একটু বেশিক্ষণ সেঁকে নিয়ে উল্টে দিচ্ছি। আপনা আপনি সুন্দরভাবে ফুলে উঠবে। এবার তুলে নেব। আবারও একটা ওইভাবে দিয়ে দিচ্ছি। অপর পিঠটা কিন্তু একটু বেশিক্ষণ সেঁকবো। এইভাবে যদি চালের আটা রুটি বানান, প্রত্যেকটা এরকম বলের মতন করে ফুলবে। সব রুটিগুলো এইভাবে ভেজে নিয়েছি, আর সবগুলো কিন্তু বলের মতন ফুলকো হয়েছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি কতখানি নরম হয়েছে। প্রত্যেকটা রুটি এত সুন্দর নরম, একদম কাগজের মতন পাতলা, সেরকম একদম মুঠি করলে একদম মুঠোর মধ্যে চলে আসছে, একটুও ফাটছে না। এবং এই যে দেখুন, আর এইখানে সমস্ত রুটি কিন্তু একদমই দুভাগে ভাগ করা আছে। আপনাদেরকে একটা আমি কেটেও দেখাচ্ছি। এই যে দেখুন, সবগুলো কিন্তু পাট পাট হয়ে আছে। এই যে রুটি ফুললে খুব সুন্দর নরম হবে। প্রত্যেকটা রুটি মাঝখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা পাতলা আর কতটা সুন্দর নরম। প্রথমে যেহেতু বলেছিলাম 3টে টিপস। প্রথম টিপসটা হলো 1 চামচ তেল দেওয়ার কারণে রুটিটা খুব সুন্দর সফট নরম হবে। আর চালের আটাটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিলে রুটিটা পারফেক্ট হবে। আর ফুলকো হওয়ার প্রধান কারণ হলো এই চালের আটাটা যদি ঠিকঠাক বেলা হয়, আর এক পিঠ যেইভাবে সেঁকার সময় বললাম, এক পিঠ হালকা করে ধরো 5 সেকেন্ড সেঁকলে দ্বিতীয় পিঠটা কিন্তু 10 সেকেন্ড সেঁকতে হবে। এইভাবে করলে রুটি ভাজার সময় তাহলে কিন্তু রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর এই রুটিগুলো কিন্তু আপনারা যে কোনো তরকারির সঙ্গে পরিবেশন করতে পারেন। আর আমি আজকে কোনো রকম তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করছি না সময়ের অভাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।